ভক্ত এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা, দেখুন জ্ঞানহীনা ভজনহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এবং এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণাপাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ইতিপূর্বে আপনারা স্মরণ করলেন মধ্যাহ্নকালের লীলা শ্রীমতী রাধারানী সূর্য পূজা। সূর্য পূজাটা হচ্ছে ছলনা, কিন্তু বাসনা হচ্ছে কৃষ্ণ পূজা। তো যাই হোক, সেই লীলাটা আপনারা আস্বাদন করলেন। আর এখন বর্তমানে আমরা যে লীলাটি পরিবেশন করবার জন্য এখানে ব্রতী হয়েছি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা গোষ্ঠে গিয়েছিলেন, তিনি এখনো পর্যন্ত গোচারণ লীলা করছেন। তাই ভগবানকে এখনো গোচারণ থেকে ঘরে আনা হয় নাই। তাহলে এখন আমাদের গীতাব্য বিষয় না ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। এখানে উত্তর গোষ্ঠ কেন বলা হলো? আমরা অনেকেই জানি উত্তর গোষ্ঠ মানে ভগবান শ্রীকৃষ্ণ তার নবলোক ধেনুকে সঙ্গে করে নিয়ে দ্বাদশ রাখালগণকে সঙ্গে করে নিয়ে গোচারণে গেছেন, আবার সেই নবলোক ধেনুকে সঙ্গে করে নিয়ে তার মায়ের করে চলে আসবে। ভগবান এই জগতে যত লীলা করে গেছে আমাদের মতো জগতে জীবকে শিক্ষা দান করবার জন্য, আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য। উত্তর গোষ্ঠ মানে ঘরে গরু আনা নয়। এই উত্তর গোষ্ঠ আমাদের প্রত্যেকের জীবনেই চলে আসবে। হ্যাঁ, আমাদের যেমন গমন গোষ্ঠ হয়েছে তেমন উত্তর গোষ্ঠ হবে। এই উত্তর গোষ্ঠ কেন বলা হলো? ভগবান দক্ষিণ গোষ্ঠ বলতে পারতেন, পশ্চিম গোষ্ঠ বলতে পারতেন, পূর্ব গোষ্ঠ বলতে পারতেন, উত্তর গোষ্ঠ তিনি কেন বললেন? এই উত্তর গোষ্ঠ কেন বলা হলো এটা আমি লীলায় যেই বলবো আপনারা আস্বাদন করবেন। আসুন, বর্তমানে আগে আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করি, অর্থাৎ গৌর লীলা আস্বাদন করি। দেখবেন প্রত্যেক কীর্তনিয়া যখন আষাঢ়ে আসে তখন আগে গৌর লীলা বলেই তারপরে বৃন্দাবন লীলা বলে। কেন? আমার কলিযুগের পাবন অবতার, কলিযুগের ভগবান কে গো মা? কলিযুগের ভগবান কে? দেখবেন যখন জন্মাষ্টমী আসে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসে, আমরা ঘটা করে কত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, তাই না? কিন্তু আমার কলিযুগের যে ভগবান তিনি কে? আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, কলিযুগের ভগবান কে? হ্যাঁ, অনেকেই জানে না। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই যে কয়েকদিন আগে 3-4 দিন আগে যার উৎসব চলে গেল, দোল উৎসব। এই দোল উৎসবের দিনে আমরা তো আবির মাখা নিয়েই ব্যস্ত, কিন্তু প্রকৃত কর্মটাই যেটা সেটাই তো আমরা করি না। ওই দিনে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবে তিথি, ওই দিনে আমাদের উপবাস থাকতে হয়। হ্যাঁ, আর আমরা তো একেবারে রং নিয়ে মাতামাতি, কত কাদা ছেটাছেটি রং নিয়ে মাতামাতি, আসল কর্মটাই তো আমরা ভুলে যাই। ওই দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, ওই দিন আমাদের উপবাস থাকতে হয়, ভগবানের গুণকীর্তন করতে হয়, তাকে উপোস থেকে তাকে অভিষেক করতে হয়। আর ওই দিনে আমরা এই সনাতন ধর্মের মানুষ হয়ে কত মানুষ আছে আমরা মাছ মাংস কত কিছু সেবা করে যাই, এর মতো অপরাধ আর কিছু নাই। হ্যাঁ, তাই প্রকৃত যে কর্ম সেটা আগে করবে। তাহলে কলিযুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে যে প্রেম সম্পদ আমরা লাভ করেছি, এই যে নাম, এই যে প্রেম আমরা পেয়েছি, এটা একমাত্র অবদান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌর যদি না আসতেন তাহলে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমের মহিমা এই জগতের মধ্যে কে প্রকাশ করতেন? আমার গৌর এসেছে বলেই তোমরা পেয়েছি, তাই তাকে ছেড়ে কি রাধা কৃষ্ণ পাওয়া যাবে? আগে তো তাকেই আলোচনা, তার কৃপা লাভ করতে হবে, তবে তো রাধা কৃষ্ণ। তাই আসুন নবদ্বীপ লীলা আস্বাদন করে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। সেই মন সেই ভাব নিয়ে সবাই শ্রবণ করবেন। কীর্তনটাকে আস্বাদন করতে গেলে আগে চাই প্রেম আর ভক্তি। হ্যাঁ, কীর্তন মানে আমরা অনেকে কীর্তনকে গান বলে শুনি, বলি চল গান শুনে আসি। হ্যাঁ, কীর্তন মানে কিন্তু বাবা গান নয়। কীর্তন মানে হচ্ছে জ্ঞান কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করা। তাই সেই মন সেই ভাব নিয়ে শ্রবণ করবো। শ্রী গুরু নিতাই গৌর নিত্যানন্দ প্রেমানন্দে হরি 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 হরিবল হরি হরিবল হরিবল হরে
হরে সুরধ্বনি সুরধ্বনি তেরে হে সুরধ্বনি তীরে অতীরে গো গোরা আমার গৌর কি সর আজা গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ভাবে ও হইল হে আহা আহমদি সুর ধনে তীরে ও বড়ি আহারে হে রে প্রভু আমার কি না ভাবে হে 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 রে কি না ভাবে ও লোহরে আহামরি সুরধ্বনির তীরে ও মরিয়া প্রভু আমার কি মরিয়া ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে সুরধ্বনির তীরে মরিয়া
ধনের তীরে বলিয়া মরি রে হকিয়া মরি রে সুরধনির তীরে হকিয়া মরি রে ধনের তীরে বলিয়া মরি রে হকিয়া মরি রে সুরধনির তীরে ও সুরধনির সুরধনির তীরে এবার সুরধনের তীরে তীরে আজ টোনটা একটু বাড়ান তো ওরে সুরধনি বাবা বাবা সুরধনি তীরে আজ আরে গোরা হাই একটু বাড়বে চাপা চাপা লাগবে একটু বাড়া গোটায়া প্রাণী গোটা গোটা প্রাণী গোটা আমার গৌর হডিয়া গৌর হডিয়া সুরধনের তীরে আজ আমার গৌর কিশোর ওরে সুরধনি তীরে আজ আমার গৌর কিশোর কিবা সহচর গণ আমার গোরা আনন্দে বিভর ওরে সহচর বাবা গণমেলি গলায়ানা দে বিবর বিবরে গোড়ায় আমার আনন্দ করেছে আনন্দ করিছে আনন্দ করেছে আনন্দ করিছে সুরধনির তীরে গোড়া আনন্দ করেছে সুরধনির তীরে গোরা আনন্দ করিছে দেখো সহচর সঙ্গে করে আনন্দ করেছে সহচর সঙ্গে করে আনন্দ করিছে আজ সহচর সঙ্গে করে আনন্দ করেছে সহচর সঙ্গে করে আনন্দ করিছে গোরা বিভোর যে হলো গো বিবর যে হলো গো গোরা বিভোর যে হলো গো বিভোর যে হলো গো সুরধনির তীরে গোরা বিভোর যে হলো ওরে সুরধনির তীরে গোরা বিবর যে হলো গো সুরধনির তীরে গোরা বিভোর যে হলো গো সুরধনির তীরে গোরা বিভোর যে হলো গো গোরা দাঁড়ালো 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 গোরা দাঁড়ালো দাঁড়ালো গোরা দাঁড়ালো দাঁড়ালো নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো ওরে নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো হরি নামে ডালে মাথায় করে দাঁড়ালো হরি নামের ডালি মাথায় করে দাঁড়ালো দাঁড়ালো
গোড়া হেমিদণ্ড বাহু নদিয়ার মাঝে গোড়া হেমদণ্ড বাহু তুলে 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 ওরে নদিয়ার মাঝে গোড়া যাবা দাঁড়ালো দাঁড়ালো পদ্মাবতী সেই লীলা করে গোড়ারা করে গোরারা অগ কোন 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 ভাগ্যবান ভাগ্যবতী আমার এই লীলা লীলা দেখিবারে পা ওরে গোড়া যা গোড়া যা গোড়া যা গোড়া যাবা গোড়া যাবা সেই লীলা সর্বকারণে সর্বকারণে এই লীলা দেখিবারে শ্রীধাম নবদ্বীপ যিনি হলেন নবদ্বীপ চাঁদ আমার প্রাণ গৌর সুন্দর লক্ষ্য করবেন যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা কৃতাব তাপ নিবারিতা যিনি হলেন অন্ধের লড়ি আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু সেই বিরেঞ্চি বাঞ্চিত ধন সচিনন্দন গৌর সুন্দর আমার কলির আরাধ্য পতিতে পাবন আমার গৌর হরি আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিলেন কোনো যুগে কোনো যুগ অবতারে যা কেউ নিয়ে আসে নাই আজকে আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য সেই ধন এই নবদ্বীপের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে এরা রে তাহলে সেই ধনটা কি বাবা যে ধন এই নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন বলছে যা গোলকে গোপনে ছিল যা কেউ জানতো না এই কলিযুগে সেই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ করলেন তাহলে সেটা কি বস্তু না চৈতন্য চৈতামৃতে বললেন অনার্পিয়ত চরিণ চিরাত করুণ অবতীর্ণ কল সমর্পিয়ত মন উন্নত উজ্জ্বল রসাংসা ভক্তি শ্রিয়াং হরিপুরাট সুন্দর অতিথি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিনন্দন যা ছিল চিরকাল অনার্পিত অর্থাৎ ন অর্পিত যা কাউকে কখনো কোনোদিন দেওয়া হয় নাই সেই মধুর রসের রসার নিজস্ব প্রেমী সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য করুণাবশতই তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণপুঞ্জির মতো উজ্জ্বল তার দেহকান্তি আজকে তিনি নিজে ভক্তিভাব আচরণ করে আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন তাহলে আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছে বাবা লক্ষ্য করবেন মন দিয়ে শুনবেন বাড়ি যাওয়ার জন্য আবার কেউ ব্যস্ত নেই তো তাহলে লক্ষ্য করুন না আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন না আমাদের মতো কলিজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে ডেকে বললেন হে কলির কুলসিত জি এই কলিযুগে তোমাদের মতো কলিজীবের উদ্ধারে গতি হচ্ছে একমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম এই যাগ যজ্ঞ পূজা অর্চনা এগুলো আমাদের জন্য নয় এই কলিযুগে জীবের একমাত্র সার হচ্ছে কৃষ্ণ বলে কাদা কৃষ্ণ বলে কাদা ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই এ জগতে যে ব্যক্তি যত বেশি করে কৃষ্ণ বলে কাঁদতে পারবে সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে যে কৃষ্ণ বলে কাঁদতে পারবে না যার কৃষ্ণ বলে চোখে জল ঝরবে না সে যাই কিছু করুক না কেন আমার গৌর গোবিন্দের কৃপা সে কোনোদিন লাভ করতে পারবে না এই কলিযুগের একমাত্র সার হচ্ছে কৃষ্ণ বলে কাদা তাই আপনারা শোনেন নাই যে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি নিজে ভগবান হয়ে তিনিও আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে জগৎ জীবকে কাঁদালেন
কে উঁচু জাত কে নিচু জাত আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ভেদাভেদ কোনোদিনের জন্য করেনি, যে কে উঁচু করে জন্ম নিল আর কি নিচু করে জন্ম নিয়েছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তার সম্মুখে যাকে দেখেছে, জীবের হাতে ধরে যদি না হয়েছে তবে জীবের পায়ে পড়ে এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে। কে উঁচু কুলে জন্ম নিয়েছে আর কে নিচু কুলে জন্ম নিয়েছে এই ভেদাভেদ আমার ভগবান করে নাই। আর আমাদের মতো জগতে জীবকে জানিয়ে গেলেন আমি যেমন কোনো ভেদাভেদ করি নাই, তোমরাও যেন কোনো ভেদাভেদ করো না। যার ভিতরে এই বিচার আছে, যে বিচার করবে যে আমি উঁচু কুলে জন্ম নিয়ে এই যারা নিচু কুলে জন্ম গ্রহণ করেছে আমি তাদের পাশে বসবো না, তাদের কাছে যাব না, তাদের সঙ্গ করব না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সেই মূর্খ, সে হলো মূর্খ, আর সে জীবনে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। যার ভিতরে বিচার আছে, যে বিচার করবে, কেননা জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব এই 5টা কাটা আর কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এই 6টা প্রকার যদি উপরান্ন ফেলে না হয় তবে সে ভজন করে কখনো কোনোদিন গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। বিদ্যা যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি অনেক লেখাপড়া শিখেছি, আমি একটা জ্ঞানী মানুষ, এত লেখাপড়া শিখে এত বিদ্যা জেনে এত বিদ্যা অর্জন করে যারা মূর্খ যারা লেখাপড়া জানে না আমি তাদের পায়ে হাত দিয়ে যদি প্রণাম করি তাহলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। কি গো আছেন এমন অনেক মানুষ? হ্যাঁ, আমরা অনেক বিদ্যা শিখেছি, অনেক লেখাপড়া শিখেছি, কিন্তু আমরা দেখবেন অনেক বাবু যারা অনেক ভালো ভালো চাকরি করে বা অনেক লেখাপড়া শিখেছে কিন্তু একেবারে একটা আচরণটা পশুর মতো। কেন বলে যতই তুমি খাতা কলমে লেখাপড়া শেখো না কেন ওই লেখাপড়া শিখলে সে কখনো প্রকৃত মানুষই পরিণত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ধর্মের চেতনা তার ভিতরে জাগ্রত না হবে। এরা রে এই জন্য লেখাপড়া শিখলে IBA পাশ করলে বাবা তাকে কিন্তু জ্ঞানী মানুষ বলা যাবে না। এই যে স্বামী বিবেকানন্দ তিনি এত জ্ঞানী মানুষ হয়েছিলেন কিসের দ্বারায়? বলে তার IBA MA পাশের দ্বারায় নয়, তাহলে সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেবে ছিল বলে তাই তো তিনি জ্ঞানী মানুষ। এই জন্য বললেন তুমি যদি জ্ঞানী মানুষ হতে চাও তাহলে আগে একটা জ্ঞানী মানুষের সঙ্গ করে যাও, জ্ঞানী মানুষের সঙ্গ করো। তাই যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি এত বিদ্যা জেনে এত লেখাপড়া শিখে ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। যদি আমার কৃপা তোমরা লাভ করতে চাও তাহলে ভিতরের বিচারটাকে ভুলে যাও, কাউকে দেখে বিচার করো না, শিশুর মতো মন নিয়ে, সরল মন নিয়ে। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে ডেকে বলেছিল সনাতন এই কলিযুগের মানুষ যদি 3টে কাজ করতে পারে তাহলে তার আমার কাছে আসা লাগবে না, আমি ভগবান তার কাছে নিজেই ধরা দেই। তাহলে 3টে কাজ করতে হবে। কলিযুগের মানুষকে 3টে কাজের কথা বললেন, কি না বললেন? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। জীবকে দয়া করো, নামের প্রতি রুচি রাখো, বৈষ্ণবের চরণ সেবা করে যাও। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে আনন্দ করছেন বাবা। তাহলে সুরধ্বনির তীরটা কোথায়? আমাদের দেহের ভিতরে আছে সুরধ্বনির তীর। আবার বলছি শুধু এটা নয়, আমরা প্রত্যেকে জানি যে নবদ্বীপে সুরধ্বনির তীর আছে। কি গো আপনারা কেউ নবদ্বীপ মায়াপুর দর্শন করেছেন? ভারত হতে আমাদের তীর্থক্ষেত্র, সেখানে কেউ গেছেন? যারা দেখেছেন তারা জানেন যে নবদ্বীপ মায়াপুরে সুরধ্বনি গঙ্গা আছে। তাহলে আমরা জানি যে সুরধ্বনি গঙ্গা আছে নবদ্বীপে, তাহলে এখানে তুমি সুরধ্বনি তীর কোথায় পাচ্ছ? বলে শুধু নবদ্বীপ নয়, বলে এটাই যদি নবদ্বীপ হয় আর এখানেই যদি বৃন্দাবন হয় তাহলে এখানেই সুরধ্বনি আছে, এখানেই যমুনা আছে। বলে সেটা হচ্ছে সুরধ্বনির তীর। কোনটা? না যেখানে হয় সুরের ধ্বনি, যেখানে হয় হরি নামের ধ্বনি, যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, সেটাই হয় সুরধ্বনির তীর। সেই সুরধ্বনিতে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ করছে। বলছে শুধু আনন্দ না, খেলাও খেলছে। কি খেলা? যে খেলা কোনো যুগে খেলে না, এই কলিযুগে আমাদের মতো জীবকে শিক্ষা দান করবার জন্য খেলছে। কি খেলা? বিনোদ খেলা। রসরাজ গো
খেলায় বিনোদ খেলা আমার গোরাবন মালি ওই পুলিন বিহার করে গড়া। আমার গোরা ভক্ত মণ্ডলী ওরে পুলিনে বিহার করে গোরা ভাগত মণ্ডলী আজি খেলিছে গোরারা, খেলিছে গোরারা, আজি খেলিছে গোরারা, খেলিছে গোরারাই দেখো মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। বদর হরি নামের খেলা খেলিছে গোরারা। এই যে হরি বলয়ার বাহু তোলা খেলিছে গোরারা। হরি বলয়ের বাহু তোলা খেলিছে গোরারা। ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। এই যে হরি বলয়ার বাহু তোলা ওই না মধুর হরি নামের খেলা। হরি বলয়ের বাহু তোলা, মধুর হরি নামের খেলা হরি বলয়ের বাহু তোলা, মধুর হরি নামের খেলা হরি বলয়ের বাহু তোলা, মধুর হরি নামের খেলা হরি বলয়ের বাহু তোলা খেলিছে গোরারা। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী ফুলিন বিহারি করে ভগত মণ্ডলী। ভগদ ভগদ মণ্ডলী। লক্ষ্য করবেন বলছি খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা বিনোদ মানে কি বাবা? বলছে বিনোদ, বিনোদ মানে হচ্ছে নতুন, তাহলে বিশেষ নতুন খেলা। আর সেই বিশেষ নতুন খেলাটা কি খেলা? বলছে যে খেলা কোনো যুগে খেলে না। আজকে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য, আমাদের মতো কামন্দ জ্ঞানন্দ ভ্রমন্দ জীবকে উদ্ধার করবার জন্য আজকে সেই বিনোদ খেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলেছে। তাহলে সেই খেলাটা হচ্ছে কি মা না মধুমাখা হরি নামের খেলা। লক্ষ্য করবেন এই জায়গাটা। আচ্ছা দেখুন বাবা, আমরা জাগতিক জগতে যদি কেউ কোনো খেলা খেলতে যায় তাহলে সেই খেলায় কিন্তু দুটি পক্ষ থাকে। কি গো থাকে না? যেমন আপনারা যদি ক্রিকেট খেলেন, হাডুডু খেলেন, ফুটবল খেলেন, তাহলে সেই খেলায় দুটি পক্ষ আছে। এক পক্ষ হেরে যায় আর আরেক পক্ষ জিতে যায়। কিন্তু বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভু যে খেলাটা খেলছে কি খেলা না মধুমাখা হরি নামের খেলা। এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন জাগতিক জগতের হরি নামের খেলা খেললে কেউ হেরে যায় আর কেউ জিতে যায়। জাগতিক জগতের খেলা খেললে কেউ হারে আর কেউ জেতে। কিন্তু বর্তমানে যে খেলার কথা বলছি কি খেলা না যেটা হচ্ছে মধুমাখা হরি নামের খেলা। এই হরি নামের খেলা যদি বাবা একবার কেউ খেলে, এই খেলায় কেউ হারে না কিন্তু সবাই জিতে যায়। শুধু তাই নাই বাবা, এই হরি নামের খেলা আর একটা বিশেষ গুণ আছে। কি গুণ না এই হরি নামের খেলা কোনো পিতা পুত্র যদি এক জায়গায় বসে এই হরি নামের খেলাটা খেলে, লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। বলে কোনো পিতা পুত্র যদি এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে, তাহলে হরি নামের খেলাটা খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে তার
সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা কিন্তু তখন ওই পিতার ভিতরে থাকে না। হরি নামের খেলাটা খেলতে খেলতে ওই পিতা যখন একেবারে ভাবের ঘরে ডুবে যায় তখন কত পিতা কি করে জানো, কত পিতা ছুটে গিয়ে কত পিতা ধরে ওই পুত্রের চরণ কত কত পিতা ধরে পুত্রের চরণ হরি নামে তরঙ্গ নামের তরঙ্গ ওঠে ওঠে যখন তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ হরি নামের তরঙ্গ রাধে রাধে ওরে ওঠে কত পিতা ধরে পুত্রের বলছি শুধু তাই নয়, এই খেলাটা খেলতে খেলতে যখন খেলাটা একটু উচ্চ মার্গে উঠে যায় তখন এই চরণ ধরে শান্ত হয় না, তখন করে ধরা ধরি আর এই বক্ষে যারা জড়ি করে তাই গৌর করে ধরা ধরিয়া হরি বল হরি বল বক্ষে জড়া জড়া জড়ি এই ধুলাই দিয়ে এই ধুলাই দিয়ে রাধে এই ধুলাই দিয়ে গোটা গুডি করে ধরো আরে বক্ষে জড়া ছোড়ে ওরে থোলা দিয়ে ধোলাই দিয়ে গোড়া গড়ি করে ধরা ধরি ওরে বক্কা জড়া জড়ি ওরে ধোলা দিয়ে ধোলাই দিয়ে গোড়া করি বলো হরি বল।
জোড়া জোড়ে তখন তাদের আত্মস্মৃতি আত্মস্মৃতি জ্ঞান থাকে না করে ধরা ধরিয়া এই পক্ষে জানা জোড়া জোড়ে ওরে তাদের আত্মস্মৃতি রাধে রাধে আত্মস্মৃতি জ্ঞান থাকে না করে ধরা ধরিয়া বকে জোড়া জোড়া জড়ি তাদের আত্ম স্মৃতি জ্ঞান থাকে না করে ধরা ধরিয়া পক্ষে জড়া জড়িয়ে বলছি হরি নামের খেলাটাই এমন খেলা কোন পিতা পুত্র যদি এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে তাহলে এই নামের খেলাটা খেলতে খেলতে ওই পিতা যখন ভাবের ঘরে ডুবে যায় ওর সামনে যে পুত্র আছে এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না তখন ওই পিতা ছুটে যেয়ে সে যে তার পুত্র সে যে তার ছেলে তার পুত্র সন্তান এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না ওই পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলে এটাই হচ্ছে একমাত্র হরি নামের খেলা যে নামেই খেলায় কোনো ভেদাভেদ থাকে না কোনো জ্ঞান থাকে না আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই হরি নামের খেলাটা খেলতে খেলতে আমাদের মতো কলি জীবকে ডেকে বললেন ওরে সারাটা জীবন ধরে কামিনী কাঞ্চন কামে কামনা বিষয় বাসনা নিয়ে মেতে আছো আমি যেমন হরি নামের খেলা খেলছি তোমরাও যদি পারো একবার হরি নামের খেলাটা খেলে নাও হে কলির কলুষিতজি একবার চেয়ে দেখো বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে সারাটা জীবন ধরে আপন ঘরে মেতে আছো কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে নাই কি গো আপনার আমার কে মনে আছে যে যে ঘর থেকে আমি পৃথিবীতে এসেছি সেই ঘরে একদিন আমাকে ফিরতে হবে এই চেতনা শক্তি যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কিসের মান কিসের অভিমান কিসের অহংকার কিসের এত বড়াই করি আমরা কিসের এত মান করি এই জ্ঞানটা আমাদের ভিতরে নাই আমি জন্মেছি কিন্তু সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমাকে চলে যেতে হবে তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সারাটা জীবন ধরে গাড়ি বাড়ি ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে মেতে আছো কিন্তু চেয়ে দেখো জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায় কালকে আবার উদয় হয় কিন্তু তোমার আমার মানব জীবনের বেলা যদি একেবারে ডুবে যায় সেই বেলা আর জীবনে কখনো কোনো দিন আমরা ফিরে পাবো আমাদের জীবনের বেলা আর কখনো কোনো দিন উঠবে না তাই গৌর হরি আমাদেরকে বারবার ডেকে বলছে ঘরে যাবে না গো যে ঘর থেকে এসেছো সেই ঘরে কি তোমরা যাবে না ঘরে যদি যেতে চাও তাহলে সকাল সকাল তোমরা সেজে নাও আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন দিদি ভাই ঘরে যাওয়ার জন্য কেবল সাজ আছে নাকি বলে এ ঘরে যেতে গেলে সাজতে হয়
কিন্তু এখানে যে সাজার কথা বলেছে, জাগতিক জগতের সাজে আমরা কত রকমের সাজি, বলে ওই সাজা নয়। জাগতিক জগতের সাজে সাজলেই শুধু সাজা পেতে হয়, আর ওই সাজাই কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাহলে সাজবে কোন সাজ? বলে তিলকং তুলসী মাল্য শিক্ষা কপিন বগির ব্যাস সদা মুখে হরিনাম, এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবে। পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চন কাম কামনা মন থেকে মুছে ফেলে দাও, যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। জ্ঞানে কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। বললেন তাকে পেতে গেলে গাড়ি বাড়ি দিয়ে ধন সম্পত্তি দিয়ে তার কৃপা লাভ করা যায় না। তাকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ, কেননা শাস্ত্র বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? ওমা, এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ থাকে, ওই মাটির বিগ্রহটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে ওটা আপনার কাছে একটা মাটির বিগ্রহ মনে হবে। আবার যদি ওই বিগ্রহ আপনি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। যদি মনে করেন মাটির মূর্তি, তাহলে মাটির মূর্তি। আর যদি আপনি জ্ঞানের নয়ন দ্বারা, ভক্তির নয়ন দ্বারা যদি মনে করেন না ওটা সাক্ষাৎ মূর্তি, তাহলে সাক্ষাৎ মূর্তি। যার যেমন নয়ন সে ঠিক তেমন ভাবেই আমার ভগবানকে দর্শন করে। তাই তিনি জগদীজীবকে জানিয়ে গেলেন তাকে পেতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন, যার কাছে ভক্তি থাকে। ভগবান বললেন শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মান জন্মান্তরের মতো আমি তার কাছে বিক্রি হয়ে যাই। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে, যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে যে আমি প্রত্যেকদিন ভালো ভালো ফুল তুলে এনে দামি মালা গেঁথে আমি ভগবানের গলায় পরিয়ে দেবো, তাহলে ভগবান মনে হয় আমার প্রতি খুব খুশি হবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি প্রত্যেকদিন ভগবানকে দামি দামি বস্ত্র পরিধান করাবো, ভগবান মনে হয় আমার প্রতি খুশি হবে। যদি কোনো ভক্ত মনে মনে চিন্তা করে আমি প্রত্যেকদিন দই সন্দেশ আঙুর আপেল দিয়ে ভগবানকে পূজা দেব, তাহলে ভগবান মনে হয় আমার প্রতি অনেক খুশি হবে। ভগবান বললেন না গো, এসব দিয়ে না আমাকে কখনো কোনো দিন কেনা যায় না। বাবা, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে রাজা দুর্যোধন সে তো আগে ভগবানেরই কৃপাটা লাভ করতে, কিন্তু সে ভগবানকে পায়নি, পঞ্চপাণ্ডব পেয়েছিল। তাহলে তাদের ভিতরে কি ছিল? বলে তাদের ভিতরে ছিল ভক্তি। আর এই ভক্তি যার থাকে, ভগবান তার কাছে জন্মান জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তির কথা যখন উঠে গেল, তখনই মহাভারতের একটা কথা মনে পড়ে গেল। বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চপাণ্ডব এরা যখন খেতে বসলেন, তখন এদের মা কুন্তী তার 5 ছেলেকে যখন খেতে দিয়েছে, বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজ ছেলে ভীমকে যখন খেতে দিতে যাবে, যখনই দিচ্ছে ভীম সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চেপে ধরলেন। কুন্তী বলছে, কিরে বাবা, তুই আমার হাত চেপে ধরলি যে? বলে, মা একটা কথা বলবো। বলে, কি? বলে, মা আসলে প্রত্যেক দিন তো তুমি আমাকে সেবা দাও, তোমার হাতের খেয়ে না আমার পেট ভরে না। তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, আমার গায়ে অনেক শক্তি। তাহলে এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি বেশি করে না খাওয়া যায়? আসলে মা, আজ পর্যন্ত তুমি যে আমাকে খেতে দিয়েছো, তোমার হাতের খেয়ে আমার পেট ভরেনি। তাই আমি মনে মনে সংকল্প করেছি, তুমি যে খাবারগুলো এনেছো এগুলো আমাকে খেতে দেবে। আমার খেয়ে পেট ভরে গেলে অবশিষ্ট খাবার যা থাকবে তুমি অন্য ভাইদের দেবে, তার আগে কাউকে দিতে পারবে না। আর এই কথা যখন বলেছে বাবা, তখন কুন্তী ভীমকে ডেকে বলছে, ছি ভীম, ছি, আমি যে তোর মা এটা আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে। আরে তুই যে আমার সন্তান, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে।
আমি তো তোদেরকে এই শিক্ষায় শিক্ষিত করিনি, আমি তোদেরকে এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যা পাবি সমানভাবে ভাগ করে খাবি। আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলি, অন্য ভাইদের কথা চিন্তা করলি না। তাই শোন ভীম, তুই সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আর যখনই এই কথা বলেছে তখন ভীম এই কথাটা শুনে খাওয়াটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালে। কুন্তি ভীমকে ডেকে বলছে, কি রে ভীম, খেলি না? ভীম বলছে, না মা, আমি আর খাবো না। আচ্ছা মা, তুমি বললি না যে আমি শুধু খেলাম আর বড় হলাম, আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা বলো না মা, যে তুমি আমার কাছে কি চাও? আমি কথা দিলাম এই মুহূর্তে তুমি যে বস্তু আমার কাছে চাইবে, আমি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব। বলো তুমি কি চাও? কুন্তি মনে মনে বলছে যে ভীম, তোর গায়ে এত শক্তি বলে তোর ভিতরে এত অহংকার। আমি যে বস্তু চাইবো তুই সারা জীবন চেষ্টা করলেও সেই বস্তু আমাকে এনে দিতে পারবি না। কি সেই বস্তু? না, একটু আগে কৃষ্ণ কুন্তির চরণে প্রণাম করে কুন্তিকে ডেকে ডেকে বলেছিল যে পিসিমা, অনেকদিন তো হস্তিনাপুরে থেকে গেলাম, হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। তাই কুন্তির চরণে প্রণাম করে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে কুন্তি ভীমকে ডেকে বলছে, ভীম তুই বললি না আমি তোর কাছে যা চাইবো তুই আমি তাই দিবি, বলছে মা একবার চেয়ে দেখো না। আচ্ছা বল, তুই তাই দিবি তো? বলে হ্যাঁ মা, বলো তুমি কি চাও? বলে দিতে যদি চাস তাহলে তুই আমার এই বস্তু দে। তুই এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা। ভীম তখন নয়নের জলে ভেসে বলছে, মা পৃথিবীর সবচাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে গো। আমি কৃষ্ণকে এনে দেখাবো, এটা আবার এমন কি কঠিন কাজ গো? তুমি কৃষ্ণকে দেখতে চাও? শোনো মা, তুমি যদি কৃষ্ণকে দেখতে চাও তাহলে এই মুহূর্তে আমি কৃষ্ণকে এনে তোমার সামনে আমি দর্শন করাচ্ছি। বলে হ্যাঁ, দেখি তোর কেমন ক্ষমতা, তুই আমার কৃষ্ণকে এনে দেখা। আর যেই না বাবা এই কথা বলেছে, তখন ভীম ছুট্টে ছুট্টে ঘরের ভিতরে গিয়ে ভীমের হাতে যে গদাটা থাকে, এই গদার ওজন কত জানেন? ভীমের হাতে যে গদাটা থাকে ওই গদার ওজন হচ্ছে 80 মণ। 80 মণ। আর ভীম ছুট্টে ছুট্টে ঘরের ভিতরে গিয়ে সেই 80 মণের ওজনের গদাটা বাহির করে উঠানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে গদাটা ছুড়ে দিলে। আর পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে বিপদের সৃষ্টি করে চিৎকার করে ডাকতে লাগলেন, মধুসূদন, হে বিপদ ভরে যান মধুসূদন, মধুসূদন, হে কৃষ্ণ, দেখা দাও তুমি আমার একবার দেখা দাও, একবার দেখা দেখা দাও। ওই 80 মণের ওজনের গদাটার নিচের দিকে নিজের মাথা দিয়ে চিৎকার করে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ তুমি যদি এই মুহূর্তে আমাকে দেখা না দাও, আজকেই গদার নিচে আমি আমার প্রাণ ত্যাগ করব। আর কৃষ্ণ ঠিক সেই সময় দ্বারকায় প্রবেশ করবে। রুক্মিণী সত্যভামা জল নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণের চরণ সেবা করবে বলে। ঠিক সেই সময় ভীম কৃষ্ণকে ডাকতে লাগলেন। আর যেই না কৃষ্ণকে ডাকছে, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, রুক্মিণী আজ আর আমার চরণ ধোয়ায়ে কাজ নেই। কেন প্রভু? এই তো আপনি এক্ষুনি আসলেন, কেন আমি আপনার চরণ ধোয়াবো না?
ভগবান শ্রীকৃষ্ণ নয়নের জলে ভেসে রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী তুমি কি শুনতে পাচ্ছ না? দ্বিতীয় পাণ্ডব ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার চরণে শরণাগত হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদের দিনে যদি ভক্তের পাশে থাকতে না পারি, দুঃখের সময়ে যদি আমি আমার ভক্তের পাশে না থাকি, তাহলে জগতে কোনো ভক্ত তো আর আমাকে ভালোবাসবে না। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, অসময়ের বন্ধু যদি আমি না হই, জগতে কেউ তো আমাকে ভালোবাসবে না। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে ওই গদাটা ধরে ভীমকে ডেকে বলছে, ভীম তুমি মরো না। তুমি যদি মরো তাহলে দুর্যোধনের উড়োভেদে কে করবে, দুঃশাসনকে কে শাস্তি দেবে? ভীম বন্ধু তুমি মরো না, মরো না সখা, তুমি মরো না। এই দেখো আমি তোমার কাছে এসেছি। আর কৃষ্ণ এসে যেই না দাঁড়িয়েছে, ভীমি কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে মায়ের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে মাকে ডেকে বলছে, মা তুমি না বলেছিলে কৃষ্ণকে এনে দেখাতে? দেখো মা, আজকে তোমার সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, তুমি একবার দেখো। কুন্তি নয়নের জলে ভেসে ভীমের কথাটা শুনে ভীমিকে ডেকে বলছে, ভীম আমি যদি তোর মা না হতাম, তবে তোর মতো ভক্তের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে আমার এই মানব জনম আমি ধন্য করতাম। তবে আমি তো তোর মা, তোর চরণ ধরতে পারবো না, তাতে তোর অপরাধ হবে। তাই বাবা, আমি তোর মা হয়ে তোর একটা কথা জানিয়ে যাই, একটা কথা মনে রাখবি, এই ভক্তি যতদিনই থাকবে কৃষ্ণ ততদিন তোদের পাশে থাকবে। আর ভক্তি যখন থাকবে না, কৃষ্ণ আর তোদের পাশে থাকবে। সে যে ভক্তদের ভগবান, সে যে ভক্তি ছাড়া আর কিছু চাই না ভক্তের কাছে বাবা। তাই তো যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেলেন, যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে ফিরে পেলেন, কৃষ্ণ তখন কুন্তির চরণে প্রণাম করে চলে যাচ্ছিলেন। আর কুন্তি তখন কৃষ্ণকে পিছন থেকে ডেকে বলেছিল, কৃষ্ণ বাবা আমি তোর ভাষায় প্রকাশ পাচ্ছি, তুই তো চলে গেলে আর ফিরবি না। কৃষ্ণ তখন কুন্তিকে ডেকে বলেছিল, পিসিমা আমি যে চলে গেলে আর ফিরবো না, তুমি কেমন করে বুঝলে? কুন্তি বলেছিল, কৃষ্ণ এ জগতে কেউ জানুক বা না জানুক, আমি তো জানি বাবা, তুই তো ভক্তের ভগবান, তুই তো কাঙালের ঠাকুর। এতদিন পঞ্চপাণ্ডব ভিখারি হয়েছিল, তাই তুই ওদের শাখা হয়েছিলি। আজকে পঞ্চপাণ্ডব রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, তাই তুই ওদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। তাই বাবা এতদিন পরে বোঝা গেল, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ে দূরে কৃষ্ণ প্রেমে জানিও নিশ্চয়। বাবা তোকে দেখে সবাই, কিন্তু চেনে কয়জন? তাই কৃষ্ণ তুই যখন চলে যাচ্ছিস, চলে যাওয়ার আগে আমি যদি তোর কাছে কিছু চাই বাবা, তুই আমাকে কিছু দিবি? কৃষ্ণ বললেন, পিসিমা তুমি কি চাও? নিজের আঁচলটা কৃষ্ণের সামনে পেতে দিয়ে বলছে, কৃষ্ণ আমি তোর কাছে কি চাই জানিস বাবা? এই জগতের মধ্যে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে, তুই সবই কিছু আমাকে দিবি। কৃষ্ণ কুন্তিকে ডেকে বললেন, পিসিমা এই জগতের মানুষ এরা শুধু আমার কাছে সুখ চাই, দুঃখ তো কেউ চায় না।
আমরা যখন ভগবানকে পূজা দেই বা কোনো মন্দিরে মায়ের পূজা করি, ভগবানের পূজা করি, তখন আমরা ভগবানের কাছে যেয়ে শুধু বলি তুমি গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেরে দাও, আমার সংসার ভালো রাখো, আমার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়। আমরা ভগবানের কাছে শুধু সুখ চাই, কিন্তু দুঃখ কি আমরা কেউ চাই বাবা? কিন্তু আজকে কুন্তি নয়নের জলে ভেসে কৃষ্ণকে ডেকে বলছি, কৃষ্ণ আমি তোর কাছে সুখ চাই না বাবা, তুই আমায় দুঃখ দিবি। কৃষ্ণ বললেন, পিসিমা তুমি দুঃখ কেন চাইলে? বলছে, আরে পাগল, এ জগতের মানুষ এরা যখন সুখে থাকে তখন এরা তোর নাম ভুলে যায়, কিন্তু যখন দুঃখ পায় তখন এরা তোর নাম করে। তুই বাবা, আমি তোর কাছে শুধু দুঃখ চাইলাম, আমি সুখ চাইলাম না। কেন জানিস? আমার মাথায় যত দুঃখ পড়বে, যারা যন্ত্রণা কষ্ট যত আমি বেশি বেশি করে পাবো, আমি তত যে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদতে পারি। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে কুন্তি কৃষ্ণের বদনটা দর্শন করে বলছে, কৃষ্ণ আমি তবু চরণে শুধু এই মিনতি জানাই, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার যে কুলে জন্ম হোক, যত কুষ্ঠ, যত দুঃখ, যত জ্বালা যন্ত্রণা আমি যা কিছু পাই না কেন, শুধু এই মিনতি জানাই, যত আঘাতে যত যন্ত্রণায় আমি যা পাই না কেন, শুধু তোমার চরণ ছাড়া যেন করে দিও না। প্রভু গো শুধু তোমার চরণ ছাড়া করোনা করোনা গো শুধু এ প্রতি জন্মে জন্মে বাবা তারা নাই ভগবানের চরণ পেয়েছে, কিন্তু আমরা তো আমাদের তো সম্ভব নয় ভগবানের চরণ পাওয়া, কিন্তু আমরা ভগবানের চরণ পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই। এই ভক্ত চরণ ছাড়া যেন করে দিও না, যেন তোমার চরণ ছাড়া করে দে আমার যে কুলে জানা জন্ম হোক না কেন, এই ভক্ত চরণ ছাড়া করো না গো, ওরে যে কুলে জানা
রাধে ভক্তের চরণ ছাড়া জন করে দিও না শুধুই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্ত চরণ ছাড়া করো না গো। ওরে শুধু ইয়ে যা প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করে দিও না। আমার যে কুলে জানো হোক না কেন ভক্তের চরণ ছাড়া করে দিও না। ওরে যে কুলে জানো হোক না কেন ভক্তের চরণ ছাড়া করে দিও না। আমি আর তো কিছু চাই না প্রভু গো। ভক্তের চরণ ছাড়া করে দিও না। আমি কত জন্মে অপরাধী ওই চরণ ছাড়া করো না গো। কত জনমের অপরাধী ওই চরণ ছাড়া করো না গো। কত জনমের অপরাধী ওই চরণ ছাড়া করে দিও না। কত জনমের অপরাধী ওই চরণ ছাড়া করে দিও না। কত জনমের অপরাধী ওই চরণ ছাড়া করে দিও না। কত জনমের অপরাধী চরণ ছাড়া করে দিও না। কত জনমের অপরাধী এই চরণ ছাড়া করে দিও না। ওরে কত জনমের অপরাধী ভক্তের চরণ ছাড়া করে দিও না। এই বৈষ্ণব কবি পদ করতে এক মাসে দাঁড়িয়ে জগৎ জীবকে জানিয়ে দিলেন, জগৎ তাকে যদি পেতে চাও তাহলে একমাত্র ভক্তি রাজ্যের মালিক হয়ে যাও। তাই বেলা যখন ডুবে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবকে ডেকে বললেন, গো আর দেরি কেন গো, একবার চেয়ে দেখো বেলা ডুবে যাওয়ার সময় হয়েছে, চলো আমরা আপন ঘরে ফিরে যাই। চলো আমরা আপন ঘরে ফিরে যাই। কেন 40, 50, 60 বা 70 এর মতো মরণ অনিবার্য। ইহা কি ভাবনা আছে কারো? এই আয়ুষ সূর্য আসতে গেল, যদি পারো বদন ভরে একবার হরি বল বরণ তাই হরি বল রে আমার মন। যদি পারো বদন ভরে একবার হরি বল বলে নাও। কেন? নিঃশ্বাসের গমনায় বিশ্বাসে কথা রূত ভবিষ্যতি আবার লৌহ যত্নবান হরের নামই বকে বলা। এই যে নিঃশ্বাস আমাদের কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে বাবা, আমরা কিন্তু জীবনে কেউ কখনো কোনোদিন বলতে পারি না। কে কখন আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, আমরা কেউ কখনো কোনোদিন জানি না। তাই গৌর হরি আমাদের মতো জীবকে বারবার ডেকে বললেন, ওই যে বেলা চলে যায়। জমিদার লালাবাবু যখন জমিদার প্রদক্ষিণ করছিলেন, হঠাৎ জমিদারি প্রদক্ষিণ করতে করতে একটা ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বাবা বেলা যে ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? বাসনা মানে কলা গাছ শুকালে অনেক সময় অনেক অঞ্চলে অনেক জায়গায় বলে বাসনা, আর ওই বাসনা পুরালে হয় ছাই, আর ওই ছাইয়ের এক নাম খাড়, আর ওই খাড় দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতেন তখনকার আমলে।
তাই বেলা চলে যাচ্ছে, তাই মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে ডুবে যায় বাসনা গাদায় আগুন দেবে না? জমিদার লালা বাবু বেহারাদের কাছে জিজ্ঞাসা করলেন, এই ওই মেয়েটি কি বললো রে? বলে, বাবু ওই মেয়েটি ধোপার মেয়ে তো, ওদের কাপড় চোপড় কাঁচা কাজ, তাই বেলা ডুবে যাচ্ছে, তাই ওর বাবাকে ডেকে বলছে, বাবা বেলা ডুবে যায় বাসনা গাদায় আগুন দেবে না? দেখুন বাবা, মানুষের কোন সময় চেতনা শক্তি জাগ্রত হয় আমরা কিন্তু কেউ জানি না। মেয়েটি বারবার বলছে, বাবা বাসনা কাদায় আগুন দেবে না, বাসনা কাদায় আগুন দেবে না। ওই মেয়েটি বলেছে বাসনা, আর লালা বাবুর কর্ণে কথাটা ভেসে গিয়েছিল বাসনা। হঠাৎ করে তিনি মনে মনে চিন্তা করলেন, সারাটা জীবন ধরে আমি তো বিষয় বাসনার গাদা করে গেলাম, সারাটা জীবন ধরে আপনি মামলা মোকদ্দমা কাটাকাটি মারামারি করলাম, সবই তো পরের জন্য করলাম, কিন্তু আমার নিজের জীবনের জন্য তো আমি কোনোদিন কিছু করিনি। সবই তো পরের জন্য করলাম, কিন্তু নিজের জন্য কি করলাম? ও মায়েরা, এই যে এত কষ্ট, সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম, সবই তো পরের জন্য। আপনি যে এত কষ্ট করে কোটি কোটি টাকা ইনকাম করছেন, এই টাকা কিন্তু আপনি খেতে পারবেন না। আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন, আপনাকে চলে যেতে হবে। তাহলে এই যে এত মারামারি কাটাকাটি গন্ডগোল, এত পরিশ্রম, এত কিছু সব তো পরের জন্য, তাহলে নিজের জন্য আমরা কি করলাম? আচ্ছা, নিজের কাছে প্রশ্ন করুন যে আমি নিজের জন্য কি করলাম? আমি সবই তো আমার ছেলে মেয়ের জন্য করলাম, কিন্তু আমি আমার সঞ্চয়টা কি করলাম? লালাবাবুর কর্ণে যখন এই কথাটা ভেসে গেছে, বলছে, আমি আর রাজ্য পরিদর্শন করব না, তোমরা আমাকে ঘরে নিয়ে চলো। আর ঘরে নিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, লালাবাবুর একটা কন্যা সন্তান ছিল, যার নাম ছিল সুমতি। সুমতি তার বাবাকে ডেকে বলছে, বাবা ওই যে বেলা ডুবে যায়, বাবা তুমি স্নান করবে না? আবার বলছে বেলা ডুবে যায়। আর যখন এই কথা বললেন, তখন লালাবাবু তার সংসারে স্ত্রী তারা যারা ছিল সবাইকে এক জায়গায় ডেকে বললেন, গো আমি সারাটা জীবন ধরে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলাম, সবই তো পরের জন্য করলাম, আমি আমার নিজের জন্য আমি কোনোদিন কোনো কিছু করিনি। আজ আমি এই সংসারে থাকবো না, আমি সংসারকে ছেড়ে চলে যাব। তাই চলে যাওয়ার সময় আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, পারলে একটু আশীর্বাদ করো, আমি যেন গৌর গোবিন্দের ভজনের পথে পৌঁছাইতে পারি। জমিদারি ছেড়ে, গাড়ি বাড়ি ছেড়ে, টাকা পয়সা ছেড়ে দিয়ে তিনি চিরজনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। চলে গেলেন বৃন্দাবনে। তাই বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে গেলেন, এত মান, এত অভিমান, এত অহংকার, যে দেহ নিয়ে তুমি এত গৌরব করো, আমার দেহ, এই যে এত অহংকার, এই অহংকার তোমার কোথায় যাবে যেদিন এই দেহটা পুড়িয়ে তোমার সারকার হয়ে যাবে? যেদিন এই সাধের দেহ তোমার এত যত্নের দেহ, যেদিন ওই চিতার উপরে তুলে দিয়ে, যেদিন আগুন দিয়ে পুড়িয়ে সাইকার করে দেবে, সেদিন তোমার এই এত গৌরব, এত অহংকার, এত মান, এত অভিমান তোমার কোথায় যাবে? যেদিন এই মাটির দেহ তোমার মাটি হয়ে যাবে। অত এই মাটির দেহ মাটি হবে। আমরা এই গানগুলো অনেকে শুনি, কিন্তু বিচার করে দেখেন, একটু ভেবে দেখুন কথাগুলো কি বলছি। পুড়ে হবে এ দেহ পচা দেহ, গরব কিসের
দেহ পচা দেহ গৌরব কিসের মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়। ঘর মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে ভাঙিসে দয়াল তেমন মানুষ গড়ে ও তো রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা। এই রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয়। শ্মশান হবে সে যে বিছানা আহা, রব ঘুমায় খাঁচা পড়ে রবে পাখি যাবে পারিয়ে শ্মশান হবে শের বিছানা রব ঘুমাই খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পা লালে দেহ আর দেবে না সারা রাতে মরবে সকাল হলে বলবে বাসি মনা। ওরে প্রাণ পাখি পা লালে দেহ আর দিবে না সারা রাত্রে মরলে সকাল হলে বলবে বাসি মরা। প্রাণ পাখি পা লালে দেহ আর দেবে না সারা
যখন আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা সুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, সেদিন সবই কিছু পড়ে রবে, এই মধুর নামে যাবে আর তোমার প্রাণ যাবে। মধুর নাম যাবে তোমার প্রাণ যাবে, যেদিন আমার প্রাণে গোবিন্দে হে জগৎবাসী একেবারে ভেবে দেখো, যেদিন আমার প্রাণ গোবিন্দে, হরি বল হরি বল, গোবিন্দের ডাকা শিবে, সেদিন এই মধু মধুর নাম যাবে আর তোমার প্রাণ যাবে। ওরে আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দের ডাকা আসিবে, মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে, সেদিন তোমার খালি খাঁচা এই খালি খাঁচা পড়ে রবে, সেদিন এই মধুর নামে যাবে আর সেদিন তোমার সবই কিছু পড়ে রবে, যেখানের বস্তু সেখানেই পড়ে থাকবে, একদিন তুমি থাকবে না, একদিন আমি থাকবো না। আর যেদিন আমরা ভাব পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিনই নাম আমার সঙ্গের সাথী হবে। আর এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত চরণ ধুলি, এটাই হবে তোমার ভব পারের করি। তাই তোমরা কুড়াই এলা এই ভক্তের চরণ ধুলি, তোমরা কোনায় এলা ভক্তের শরণে, চরণের ধুলে
এই ধুলি হবে তোমাদের ভবপাদের করি তাই তোমরা কোড়ায়ে ওরে এই ধনী হবে তোমাদের ওরে ধনী হবে তোমাদের ভবপাদের করি তোমরা কোড়াইয়ে না রাধে রাধে ভগতের চরণের ধুলি এমন দিনা ওটা হয় কি না হয় তাই তোমরা কোড়াইলো চরণ ধুলি ওরে আমার দিনার হয় কি না গোড়ায় এলো চরণ ধুলি আমার দিনার হয় কি না একবার গোড়ায় এলো চরণ ধুলি আমার দিনার হয় কি না হয় গোড়ায় এলো চরণ ধুলি আমার দিনার হয় কি না হয় গোড়ায় এলো চরণ ধুলি ওরে আমার দিনার হয় কি না একবার গোড়ায় এলো ভগতের চরণের ধুলি এই গৌরঙ্গ মহাপ্রভু আজকে বেলি অবসানকালে আমাদের মতো কলি জীবকে ডেকে বললেন আর দেরি নয় গো ওই যে বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে চলো আমরা এবার সকাল সকাল মায়ের কোলে চলে যাই তাই বেলি অবসান হে রে গৌরা আমার গৃহেতে চলে বেলি অবসান হে রে গৌর আমার গৃহেতে চলি ওই জননে চরণে আসি গৌরামারে প্রণাম করে ওরে জননী চরণে আসি গৌরামা প্রণাম করিল প্রণাম করিলা প্রণাম করিল ওই মায়ের চরণে আসি প্রণাম করিলা ওরে মায়ের চরণ আসি গৌরামা প্রণাম করিল বেলি অবসান হেরি গৃহেতে চলিলাম জননীর চরণে আসি প্রণাম করিলাম বেলি অবসান কালে গৌরঙ্গ মহাপ্রভু তার সঙ্গপঙ্গ সঙ্গে করে নিয়ে তার জননীর চরণে এসে প্রণাম করলেন ও মায়েরা জননী মানে কি জানো হ্যাঁ গো জননী মানে কে গো শাশুড়ি মা হ্যাঁ জননী মানে মা
তাহলে আজকে পেলে অবসানে কালে গৌরঙ্গ মহাপ্রভু তার মায়ের চরণে প্রণাম করেছে। তাহলে নিমাই তার মায়ের চরণে প্রণাম করেছে। নিমাইয়ের মায়ের নাম কি জানো? কি নাম? হ্যাঁ, সচী মাতা। তাহলে আজকে পেলে অবসানে কালে তিনি ভগবান হয়ে তার মায়ের চরণে প্রণাম করলেন। আচ্ছা, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, জান একটা ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে আজকে তিনি ভগবান হয়ে তার মায়ের চরণে প্রণাম করলেন। কেন করলেন? কি প্রয়োজন ছিল তার মায়ের চরণে প্রণাম করবা? না, ওই যে বললাম ভগবান জগতে যা কিছু করে গেছে আমাদের মতো জগৎজীবীর মঙ্গলের জন্য। আজকে তিনি ভগবান হয়ে তার মায়ের চরণে প্রণাম করলেন, আর আমাদের মতো প্রত্যেকটা জীবের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, জগৎ আমি নিজে ভগবান হয়ে আমি যেমন আমার মায়ের চরণে প্রণাম করেছি, তোমরাও যদি পারো আমার মতো এমন করে তোমাদের পিতা মাতার চরণে এই উঁচু মাথাটা একবার নত করে দিও। তাই তিনি ভগবান হয়ে তার মায়ের চরণে প্রণাম করলেন। আর এই জগতে আমরা অনেক ছেলেমেয়েরা আছি বাবা, দেখবেন পথে যেতে যেতে যদি একটা মাটির বিগ্রহ দেখি, মাটির প্রতিমা দেখি, তাহলে সেই মাটির বিগ্রহের কাছে যেয়ে, মাটির প্রতিমার কাছে যেয়ে আমরা গড়াগড়ি দিয়ে টান টান হয়ে প্রণাম করি। কিন্তু আমার ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, মনের ভুলেও আমরা ওদের চরণে একটু হাত দিতে চাই না, প্রণাম করো তো দূরের কথা। তবে আমি কৃষ্ণ বাস্তববাদী। মন্দিরে বিগ্রহ প্রতিমা চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি এ কথাটা বলতে পারবো না। কিন্তু বাবা, এই জগতে কোনো সন্তান যদি তার পিতা মাতার চরণে প্রণাম করবার দরকার নাই, যদি একটু হাত ছোঁয়াতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও দেখবেন ওই মা কিন্তু সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। খকিমা, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখী থাক। কি গো, আপনাদের ছেলে মেয়ে যদি আপনাদের চরণে প্রণাম করে, আপনারা এই কথাটা বলেন না? বলেন তো? অবশ্যই বলেন। শাস্ত্রে বললেন এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা মনস বাসনা তখন পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বললেন, গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতামাতা। সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে আপনি গোবিন্দ ভজন করুন, গুরু ভজন করুন, যাই করুন না কেন, কোনো কাজ হবে না। এই জন্য ভগবান আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দান করবার জন্য বললেন, হে জগৎ, আগে রেখো মাতৃভক্তি, তবেই তো কৃষ্ণ ভজনে তোমার বাড়বে শক্তি। এই জগতে কোনো সন্তান ঘরে বসে যদি তার পিতা মাতার চরণ পূজা করতে পারে, এ জগতে তার আর কোনো দেব দেবতার চরণ পূজা করবার প্রয়োজন হয় না। ভক্তি ভরে যদি তার পিতা মাতার চরণ পূজা করতে পারে, এ জগতে সকল দেব দেবতার চরণটা পূজা হয়ে যায়। এই জন্য বাবা ধর্মরাজ যুধিষ্ঠির কাছে একটা প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু, একই কলসি জল দিয়ে 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না। কি গো মা, তাই কেবার হয়? বলেছে একই কলসি জলে 7 কলসি পূর্ণ হচ্ছে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হচ্ছে না। তার মানে বলে 1 কলসি জল হলো আমার একটা গর্ভধারিণী মা, আর 7 কলসি জল হলো 7টা সন্তান। একটা গর্ভধারিণী মা তার একই স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারেনি। কিন্তু বড় দুঃখের বিষয় এটা যে সেই 7টা সন্তান বড় হয়ে তারা একটা মাকে দেখতে পারেনি, একটা মায়ের ভরণ পোশাক জোগাতে পারে না। ওদাই ওর ঠেলা, ওদাই ওর ঠেলা, এই ঠেলা খেতে 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 মায়ের তখন শেষ জীবনটা চলে যায়। এই জগতে মায়ের মতো বস্তু কিন্তু জগতে আর কেউ নয়। এই জন্য বৈষ্ণব কবি বললেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে ভালো না বাসিলে তোমার হয় না খুশির ভগবান। তুমি পিতা মাতাকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভক্তি করো।
তাদের চরণে পূজা করো, তাদের আশীর্বাদ যদি তুমি পেয়ে যাও তবে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। আজকে আমরা ঘরে আমাদের মন্দিরে কত দামি দামি মূর্তি দিয়ে আমরা পূজা করি, কিন্তু আমার পিতামাতা ঘরে অনাহারে কাঁদছে, সেদিকে আমাদের লক্ষ্য নয়। ভগবান বললেন, ওরে মূর্খ, আমি পাথরের ঠাকুর, আমার পূজা করে তোর কোনো লাভ না। ওই পিতা মাতার চরণটা পূজা কর। ওদেরকে কাঁদিয়ে তুই যতই আমাকে দই সন্দেশ আঙুর আপেল দিস না কেন, তুই কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবি না। এই জন্য আজকে দেখুন, যারা এত কষ্ট করে এত পরিশ্রম করে এখানে এই কীর্তনের আয়োজন করেছে, আজকে যার উদ্যোগে এখানে কীর্তন, এই প্রতিষ্ঠাতা যিনি, যারা এই কীর্তন দিচ্ছে, যাদের পিতার আত্মার শান্তি কামনায়। কারণ পৃথিবীতে যখন আমরা জন্মেছি, আমাদের প্রত্যেকের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে তারই পুত্র তার পিতার আত্মার শান্তি কামনায় এখানে কীর্তন দিলেন। বলে এমন পুত্র পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার, এমন পুত্র পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। দেখবেন এই জগতে কত পিতামাতা চলে গেছে, সেই পিতামাতার ছেলেদের কত কোটি কোটি টাকা আছে, কিন্তু তার পিতার আত্মার শান্তি কামনায় ভাগবত পাঠও দেয় না, ভক্ত সঙ্গ করায় না, কীর্তনও দেয় না, কোনো কিছু করে না, অথচ টাকা পয়সার কিন্তু তাদের অভাব নাই। এই জন্য বড় ভালো লাগলো যে তারই পুত্র তার পিতার আত্মার শান্তি কামনায় আপনাদের জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছেন। সেই পরিতোষ বণিক এহু জগৎ ছেড়ে তিনি পরলোকে গমন করেছেন, আর তারই পুত্র তার আত্মার শান্তি কামনায় এখানে কীর্তন দিয়েছেন। তাই আপনারা ভক্তগণ তার পিতার আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন। তিনি যে এহু জগৎ ছেড়ে সেই পরলোকে গমন করেছেন, সেই ভগবানের নিত্যধামেই ভগবানের চরণ প্রান্তে যেন পৌঁছাইতে পারে। এ জগতে ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হয়। ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে গেলেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার ভক্তের কৃপাটা আগে লাভ করো। তাই আপনারা হচ্ছেন ভক্ত, আপনাদের মতো ভক্তের কৃপা যদি হয় অবশ্যই ভগবানের কৃপাটা লাভ করা যাবে। তাই আপনারা যে যেখানে যেমন ভাবে বসে আছেন, সবাই তার পিতার আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, তিনি যেন সেই ভগবানের নিত্যধামে পৌঁছাইতে পারে। সবাই একটা জোরে ধ্বনি করবেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল, হরি হরি বল। এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার মায়ের চরণে প্রণাম করলেন, আর জগৎবাসীকে জানিয়ে গেলেন, জগৎ কাদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আপনি যদি ব্যাংকে 10 লাখ টাকা ফিক্সড করে রাখেন, এখন বর্তমান সময়ে 10 বছর পরে দেখবেন 20 লাখ টাকা হয়ে যাবে, তাই না? ডবল হয়ে যাবে। তাই ঠিক তেমনি এ জগতে কোনো ব্যক্তি যদি আর একটা ব্যক্তির মনে ব্যথা দেয়, আপনি যদি আপনার পিতা মাতাকে কাঁদান, আপনি এতটুকু কাঁদালেন, আপনাকে ডবল কাটতে হবে, এটা মনে রাখবেন। আপনি 1 ফোঁটা চোখে জল ফেলিয়েছেন, আপনাকে হাজার হাজার ফোঁটা চোখের জল ফেলাতে হবে। এই জন্য ভগবান বললেন, আমি যেমন আমার মাতৃচরণে ভক্তি রেখেছি। দেখবেন এই জগতে মায়ের মতো বস্তু কিন্তু কেউ নয়। যার মা হারিয়ে গেছে, যার পিতা মাতা চলে গেছে, এ জগতে সেই সন্তান জানে মা হারানো, পিতা হারানো কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। এ জগতে দেখবেন কোনো সন্তান যদি বাইরে যায়, যদি অনেক রাত হয়ে যায়, সংসারে যারা আছে সবাই ঘুমায়, কিন্তু মায়ের চোখে কিন্তু ঘুম থাকে না, থাকে। যদি আপনার ঘরে বউ থাকে, আপনার বউ ঘুমাবে, আপনার মেয়ে ছেলে থাকলে তারা ঘুমিয়ে পড়বে, কিন্তু যদি আপনার ঘরে মা থাকে, যদি যেখানে রাত 9টা 10টার ভিতরে আপনার বাড়ি আসার কথা, আপনি যদি না আসেন, 12টা যদি বেজে যায়, দেখবেন ওই মায়ের চোখে ঘুম থাকে না। আপনি যখন ঘরের দরজায় এসে যখন বেল বাজাবেন, তখন কেউ না উঠলেও আপনার মা তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে আপনার দিকে তাকিয়ে বলবে, বাবা সারা রাত তুই কোথায় ছিলি রে? জানিস তোর জন্য আমার 2 চোখের পাতা আমি এক করতে পারিনি, একে বলে মা। আর আমরা সন্তানরা যখন বড় হয়ে যাই, যখন বিয়ে করি, ঘরে যখন বউ এসে যায়, কারণ নেই অকারণ নেই, সেই পিতা মাতাকে আমরা কত দুঃখ, কত কষ্ট দেই। একটা বাস্তব ঘটনা শুনুন।
একটা সংসারে একটা মা, ছেলেটির বয়স যখন 2 বছর, তখন তার বাবা মারা গেছে। কিন্তু মা ছিল মা অনেক গরিব। মন দিয়ে শুনবেন, আমার দিকে লক্ষ্য করে। মা ছিল অনেক গরিব। এখন ওই মা কি করেছে বাবা, লোকের বাড়ি চাকরানি করে, লোকের বাড়ি থালা বাসন পরিষ্কার করে, চাকরানি করে। দেখেন না, যারা বড় লোক বাবু, তাদের বাড়ি অনেক চাকরানি থাকে, ঘর মোছার জন্য, থালা বাসন ধোয়ার জন্য। তাই মা তো অনেক গরিব। ওই যারা বড় লোক, তাদের বাড়িতে চাকরানি করে ছেলেটিকে মানুষের মতো মানুষ করবার জন্য চেষ্টা করেছে। ছেলেকে মানুষ করেছে, অনেক চাকরি পেয়েছে, ছেলে একটা চাকরি পেয়েছে। মায়ের মনে সাধে জাগলো, আমার ছেলেকে আমি বিবাহ দেব। তাই মা আমার ছেলেকে বিবাহ দিলেন। এত সারাটা জীবন এত কষ্ট করে ছেলে যখন চাকরি পেল, ভালো একটা প্রতিষ্ঠানে উঠলো, যে সময় সুখের মুখে দেখবে ছেলেকে বিবাহ দিল, ঘরে যখন বউ আসলো, হঠাৎ করে বৌমা শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধে গেল। আর বৌমার শাশুড়ি মেয়েতে যেই না ঝগড়া বেঁধে গেছে, ছেলে যখন চাকরি থেকে বাড়িতে এসেছে, বউ ছেলেকে ডেকে বলছে, শোনো, এই ঘরে যদি তোমার মা থাকে তবে কিন্তু আমি তোমার সঙ্গে সংসার করব না। ছেলে মনে মনে চিন্তা করলেন, মা তো বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পরে মারা যাবে। মা যদি মারা যায়, পরের মাকে মা বলবো। এখন বউকে সান্ত্বনা দিয়ে বলছে, তুমি চিন্তা করো না, আমার মাকে আমি অন্য কোনো জায়গায় রেখে আসবো, তুমি আমার এই ঘরে থাকো। এখন বৃদ্ধা রমণী, বৃদ্ধা মা মাকে ঘরের ভিতরে রাখবে না। বউকে সান্ত্বনা দিয়ে বউকে ঘরে রেখে মাকে নিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা আগাত প্রায়, আকাশে পর্যাপ্ত পরিমাণে মেঘ জমেছে, এখনই বৃষ্টি নামবে। ঠিক সেই সময় মাকে নিয়ে যাচ্ছে সুন্দরবনের ধারে, মাকে একটা বাঘের মুখে দেবে। তাই ছেলেটি মাকে সন্ধ্যাবেলায় ঝুড়ির ভিতরে তুলেছে। তা ঝুড়ির ভিতরে তুলে মাকে সুন্দরবনের ধারে নিয়ে যাচ্ছে। আর মাথায় করে যখন নিয়ে যাচ্ছে, মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমার এই সংসারে আমাকে আর রাখবে। তাই মা বুঝতে পারার পরে মা কোনো কথা বলল না। ছেলেটি মাকে মাথায় করে সুন্দরবনের ধারে একটা গাছের নিচে মাকে বসিয়ে বলছে, মা তুমি এখানে বসো, আমি চলে যাচ্ছি। মা বুঝতে পেরেছে আমার ছেলে আমাকে জন্মের মতো রেখে যাচ্ছে, আর ঘরে নিয়ে যাবে না। তাই মা বুঝতে পারার পরে ছেলে যখন চলে যাচ্ছে, কত কষ্ট করে যাকে মানুষ করলো, নিজের সুখ বিসর্জন দিল, আজকে তার পরিণতি। ছেলে যখন চলে যাচ্ছে, তখন আকাশে তো মেঘ ডাকছে, তখন পিছন থেকে মা ছেলেটিকে ডেকে বলছে, খোকা। কি মা? দেখ বাবা, তুই যেন পথে যেতে যেতে বেশি দেরি করিস না। দেখুন মায়ের কথা শোনো, যে মাকে ফেলিয়ে যাচ্ছে। বাবা, তুই যেন পথে যেতে যেতে তুই বেশি দেরি করবি না, তাড়াতাড়ি ঘরে যাবি। আর 2টি বাহুকে প্রসারিত করে নয়নের জলে ভেসে ভগবানকে ডেকে বলছে, ভগবান দয়াময়, আমার সন্তানটা ঘরে যাওয়া না পর্যন্ত তুমি যেন বৃষ্টি নেব না। মায়ের এই কথাটা শ্রবণ করে ছেলেটি ছুটতে ছুটতে এসে মায়ের চরণ 2টি বুকে জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমার চরণে এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে কোনো অভিশাপ দিলে না? তুমি ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করছো। তাই মাগো, আমি এখন ভেবে ভেবে দেখলাম, এই জগতে যদি আমার সকল বস্তু হারিয়ে যায় আমি খুঁজে পাবো, কিন্তু তোমার মতো মা যদি হারিয়ে ফেলে আমি জীবনে কোনোদিন খুঁজে পাবো না। আমি জীবনে কখনো কোনোদিন পাবো না।
এই হলো মা। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব এরা কেউ কাছে আসে না। এ জগতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, যার বাসার ভিতরে কোনো স্বার্থ নাই। যদি ছেলের কোটি কোটি টাকা থাকে, মা কিন্তু ছেলের কাছে চায় না যে তুই আমায় টাকা দে। মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি করে, ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগরে। একটা কারিগর দেখবেন যখন খড়কুটো দিয়ে মূর্তি নির্মাণ করে, মালিকের কাছে যেই বলে আমার টাকা এত টাকা হয়েছে, তা এত টাকা দাও। আর যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আমার জন্য কত কষ্ট করলো, কত পরিশ্রম করলো, 10 মাস 10 দিন এই গর্ভে রেখে যে আমার পৃথিবীর বদন আমাকে দেখালো, আজকে সেই মা আমার যদি কোটি কোটি টাকাও থাকে, মা কিন্তু আমাকে বলবে না যে বাবা তোকে মানুষ করতে আমার অনেক টাকা লেগেছে, আমায় কিছু টাকা দে। এই হলো মা। তাই পৃথিবীতে কোনোদিন মায়ের সাথে কারোর তুলনা হয় না, যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে গেলেন। তিনি নিজে ভগবান হয়ে তার মায়ের চরণে প্রণাম করে গেলেন, আর জগৎবাসীকে দেখালেন তোমরা আমায় দেখে তোমরা কিছু শিখে না। তাই সারাদিন পরে নিমাই যখন ঘরে এসেছে, নিমাইয়ের অঙ্গে ধুলি দেখে সতীমাতা নিমাইকে ডেকে বলছো, নিমাই এত সুন্দর অঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে বাবা? নিমাই বলছে, মা গো এ তো ধুলা নয়, ধুলি নয় মা, আমি নিজ বদনে বলেছি আমার হতে আমার নামই বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। মা এটা ধুলা নয়, ভক্ত পদ রেণু মাগো, ওরে ভক্ত পদ রেণু মাগো, এ যে ধুলা না ধুলি নয় মা, এই ভক্ত পদ রেণু মাগো। ওরে ধুলা না ধুলি নয় মা, ভক্ত পদ রেণু মাগ। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছি, চরণ ধুলি অঙ্গে মেখেছি, ওরে ধুলা নয় ধুলি নয় মা, ভগত পদ রেণু মাগ। ওরে ধুলা নয় ধুলি মাগো, ভক্ত চরণ ধুলি গায়ে মেখেছি, হরি নামে প্রেমে বিভোর হয়ে ভক্ত চরণ ধুলি গায়ে মেখেছি, নামে প্রেমে বিবর হয়ে ভক্ত চরণ ধুলি গায়ে মেখেছি, হরি নামে প্রেমে বিবর হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখেছি, নামে প্রেমে বিবর হয়ে ভক্ত চরণ ধুলি গায়ে ওরে নামে প্রেমে বিবর হয়ে ভক্ত চরণ ধুলি গায়ে মেখেছি,
যারা এখানে এত কষ্ট করে এই ভগবানের লীলা গুণকীর্তন দিয়েছেন, আপনারা তাদের জন্য, আমার ওই ভাইটার জন্য বা দিদি ভাইদের জন্য সবাই আশীর্বাদ করবেন। শুধু এই বছরে নয়, প্রত্যেকটা বৎসরে বৎসরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই আঙ্গিনায় পড়ে। আপনারা সবাই তাদের সুস্বাস্থ্য কামনা করবেন, দীর্ঘায়ু কামনা করবেন, তাদের জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। নেতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি 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 বল। তাই ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাই, ধুলাই তো সরয়ঙ্গ গদ গদ ভা, আহায় রাধা মোহন পদ কর দহিয়া। রাধা মোহন পদ করত হিয়া, বলে এইবার লীলার প্রকাশ হলো, এই বালিলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। এই বালিলার প্রকাশ হলো, লীলা এতক্ষণে গোপনে ছিল, এইবার লীলার প্রকাশ হলো। এতক্ষণ গোপন ছিল, সর্বদন ভনে হরি বলো, এতক্ষণ গোপন ছিল, মদন হরি হরি বলো, এতক্ষণ গোপন ছিল, মদন হরি হরি বলো, এতক্ষণ গোপন ছিল, মদন হরি হরি বলো। এই বালিলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। প্রেমছে বলো রাধা রানী কি। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম।